আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ভিউজ ইনফোটেনমেন্টে। আপনাদের সাথে আছে আমি তানজিলা হক। আল জাজিরার ফ্যাক্ট চেকিং সংস্থা সানাদ দাবি করেছে ইসরায়েল একদম বেছে বেছে গাজার বেসামরিক স্থাপনাগুলোতে বিমান আক্রমণ করে বেসামরিক ফিলিস্তিনি নাগরিক, বিশেষ করে নারী ও শিশুদের হত্যা করেছে। গেল দুদিনে ইসরায়েল যেসব হামলা করেছে তাতে নিহতের 2/3 নারী ও শিশু বলেও তারা জানিয়েছে। যুদ্ধবিরতি চুক্তি করে মঙ্গলবার ইসরায়েল প্রথম যে যুদ্ধাপরাধটি পরিচালনা করে সেদিন পুরো গাজা জুড়ে মোট 100টি আক্রমণ চালানো হয়। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী শুধু মঙ্গলবারের হামলাতেই 436 জন নিহত হয়েছেন, যার মধ্যে 183 জন শিশু, 94 জন নারী, 34 জন বয়স্ক ব্যক্তি এবং 125 জন পুরুষ রয়েছেন। একইভাবে বৃহস্পতিবার হামলায় আরও 37 জন নিহত হয়েছেন, যার মধ্যে উল্লেখযোগ্যই শিশু। বিস্তারিত এবারের প্রতিবেদনে। সানাদ আরও জানিয়েছে, গাজার স্থানীয় সময় ভোর থেকে দুপুর 2টা পর্যন্ত ইসরায়েলি সামরিক বাহিনী মোট 23টি স্থানে পালাক্রমে হামলা চালায়। ইসরায়েলি হামলাগুলো গাজার উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত বিস্তৃত। বিভিন্ন অঞ্চলে এই হামলা চালানো হয়েছে, যার মধ্যে জাবালিয়া, বেইত হানুন, গাজা শহর, নুসেইরাত, দেইর আল বালা, খান ইউনিস এবং রাফা অন্তর্ভুক্ত। এমনকি যেসব এলাকাকে নিরাপদ মানবিক অঞ্চল হিসেবে ঘোষণা করা হয়েছিল, যেমন আল মাওয়াসি এলাকা, সেগুলোকেও হামলার লক্ষ্যবস্তু বানানো হয়েছে। পশ্চিম গাজা শহরে আল রান্তিসি শিশু হাসপাতালের সামনে একদল বেসামরিক নাগরিকের উপর হামলা চালানো হয়, যার মধ্যে বিশেষ চাহিদা সম্পন্ন এক নারীও ছিলেন। এছাড়াও গাজা সিটির দারাজের আল তাবিন স্কুল এবং রাফার আল ফালিদে স্কুলেও বোমাবর্ষণ করা হয়। এই দুটো স্কুলে বাস্তুচ্যুত পরিবারগুলো আশ্রয় নিয়েছিল, তাই ইসরায়েলি হামলায় তাৎক্ষণিকভাবেই অন্তত 25 জন নিহত হয়। গাজার মানুষ আসলে বিমান হামলায় ও খাবার না পেয়ে ধুকে ধুকে মরছে। তাদের খাবারের কোনো সংস্থান নেই। যে পানি শোধন প্ল্যান্টটি 5 লাখ ফিলিস্তিনিদের জন্য পানি সরবরাহ করছিল, বিদ্যুতের অভাবে এখন তাও কাজ করছে না। এর মধ্যে সর্বশেষ ইসরায়েলি হামলায় বেশ কিছু পরিবার পুরোপুরি নিহত হয়ে ইতিহাসের পাতায় হারিয়ে গেছে। এদের মধ্যে আছেন নাসরিন ও তার পরিবার। গাজা শহরে থাকা তাদের বাড়িটি ভোর 4:30-এর দিকে বোমা হামলার শিকার হয়। এই হামলায় নাসরিন, তার সন্তান ওবাইদা, ওমর এবং লায়ান, পাশাপাশি ওবাইদার স্ত্রী মালাক ও তাদের ছোট সন্তান সিওয়ার ও মোহাম্মদ সকলেই নিহত হন। 2024 সালের অক্টোবরের পরিসংখ্যান অনুযায়ী ইসরায়েলের হামলায় গাজার 902টি সম্পূর্ণ পরিবার নিশ্চিহ্ন হয়ে গেছে, অর্থাৎ তাদের পরিবারের প্রতিটি সদস্য নিহত হয়েছে। এছাড়াও কমপক্ষে 1364টি ফিলিস্তিনি পরিবার এমন আছে যাদের মাত্র একজন সদস্য জীবিত রয়েছেন, আর 3472টি পরিবারে মাত্র 2 জন সদস্য বেঁচে আছেন। স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলের চলমান যুদ্ধের ফলে গাজায় এখন পর্যন্ত অন্তত 49,547 জন ফিলিস্তিনি নিহত এবং 1,12,719 জন আহত হয়েছেন। এর অর্থ দাঁড়ায় যে গাজার প্রতি 50 জনের মধ্যে একজন নিহত এবং প্রতি 20 জনের মধ্যে একজন আহত হয়েছেন। অন্যদিকে গাজার সরকারি মিডিয়া অফিস দাবি করছে মৃতের সংখ্যা 61,700 ছাড়িয়েছে, কেননা হাজারো ফিলিস্তিনি এখনও ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে রয়েছেন, যাদের মৃত বলে ধরে নেওয়া হচ্ছে, কারণ এতদিন পর আর তাদের বেঁচে থাকার কোনো সম্ভাবনা নেই। তাই যারা এখনও নিখোঁজের তালিকায় আছেন তারাও আর বেঁচে নেই, এমনটাই তারা মনে করছেন। মঙ্গলবারের পর বুধবার গাজায় হত্যা করা হয়েছে 70 জনকে, আর বৃহস্পতিবার আরও 37 জনকে। কুদস নিউজ নেটওয়ার্কের প্রতিবেদনে বলা হয়েছে যে খান ইউনিসে এবং দক্ষিণ গাজার বেশ কয়েকটি বাড়িতে ইসরায়েলি গোলাবর্ষণের ফলে অন্তত 20 জন নিহত হয়েছে। জানা গেছে, ইসরায়েলি হামলার অংশ হিসেবে এই দুটি বৃহত্তম শহরে অন্তত 10টি আবাসিক ভবন সম্পূর্ণ ধ্বংস করে মাটির সাথে মিশিয়ে দেওয়া হয়েছে। এখন এটি স্পষ্ট যে এমন একটি সংকটময় মুহূর্তে বিমান হামলার তীব্রতা বৃদ্ধি পাচ্ছে, আর আবাসিক বাড়িগুলোকেই টার্গেট করা হয়েছে, যেগুলো ঘনবসতিপূর্ণ এলাকায় অবস্থিত এবং বেসামরিক নাগরিকেরাই সেখানে বসবাস করছেন। গাজা জুড়ে এখন সিভিল ডিফেন্স টিমকে ছোটাছুটি করতে দেখা যাচ্ছে, যারা এখনও সেসব নিখোঁজ ব্যক্তিদের সন্ধান করছেন, যারা এই ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে রয়েছেন।
ইসরায়েলি স্থলবাহিনী গাজায় হামলা চালানোর সঙ্গে সঙ্গে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সম্পর্কে সতর্ক করেছেন যে অধিকৃত পশ্চিম তীরে আরও বৃহত্তর ও শক্তিশালী হামলা করা হবে এবং একই সাথে গাজা উপত্যকাতেও হামাসের বিরুদ্ধে তীব্র যুদ্ধ চলবে। এরপর থেকে ইসরায়েল তার হামলা জোরদার করতে থাকে, যাতে বেসামরিক নাগরিকদের পাশাপাশি জাতিসংঘের একাধিক কর্মীও নিহত হয়েছেন। জাতিসংঘের মানবিক সহায়তা প্রধান টম ফ্লেচার গাজায় এক জাতিসংঘ কর্মী নিহত হওয়া এবং আরও 5 জনের আহত হওয়ার ঘটনাকে বিক্ষুব্ধকর বলে বর্ণনা করেছেন। ফ্লেচার বলেন, হামলায় সুনির্দিষ্টভাবে জাতিসংঘ কম্পাউন্ডকে টার্গেট করা হয়। জাতিসংঘ এই বিষয়ে ইসরায়েলের কাছে উত্তর দাবি করেছে এবং নিহত সহকর্মীর পরিবারের প্রতি শোক প্রকাশ করছে। ফ্লেচার আরও বলেন, আন্তর্জাতিক আইন স্পষ্ট। বেসামরিক নাগরিকদের, যাদের মধ্যে জাতিসংঘ কর্মী এবং মানবিক সহায়তা প্রদানকারীরাও অন্তর্ভুক্ত রয়েছেন, তাদেরকে কোনো যুক্তিতেই হামলার টার্গেট করা যাবে না। আন্তর্জাতিক সম্প্রদায়কে অবশ্যই আমাদের সঙ্গে যোগ দিয়ে প্রকৃত তদন্ত ও জবাবদিহিতার দাবি জানাতে হবে। ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে যে তারা গাজা উপত্যকায় সীমিত স্থল অভিযান চালু করেছে, যার উদ্দেশ্য নেতজারিম করিডর নামে পরিচিত বাফার জোন সম্প্রসারণ করা। এই করিডরটি কার্যত গাজাকে উত্তর থেকে দক্ষিণে আলাদা করে রেখেছে। উত্তর গাজায়, যেখানে 15 মাসের লড়াইয়ের মধ্যে 10 লাখেরও বেশি মানুষ জোরপূর্বক বাস্তুচ্যুত হয়েছিল, এর মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর হাজার হাজার মানুষ আবারও তাদের পুরনো এলাকায় ফিরে এসেছে। তারা তাদের ধ্বংসস্তূপের ওপর তাঁবু টাঙিয়ে বসবাস করতে বাধ্য হচ্ছে, যেখানে একসময় তাদের বাড়িঘর ছিল। ইসরায়েলি সেনাবাহিনী আরও জানিয়েছে যে উত্তর গাজায় ব্যাপক পুনর্বাসন ও বসবাস নিষিদ্ধ করতে নতুন করে বিশাল মাত্রায় উচ্ছেদ অভিযান চালানো হবে, অর্থাৎ ফিলিস্তিনিদের আবারও জোর করে বাস্তুচ্যুত করা হবে, কারণ সেখানে নিরবিচ্ছিন্ন বিমান হামলা চালানো হবে। ইসরায়েলি এসব হামলা ও সামরিক তৎপরতার প্রতিক্রিয়ায় হামাস একটি বিবৃতিতে জানিয়েছে যে নেতানিয়াহু এবং তার নাৎসি সরকার নিরস্ত্র বেসামরিক ফিলিস্তিনিদের বিরুদ্ধে আগ্রাসন ও গণহত্যা পুনরায় শুরু করেছে। আমরা অপরাধী নেতানিয়াহু এবং সন্ত্রাসী জায়নিস্ট নাৎসি দখলদার বাহিনীকে, গাজা, তার নিরস্ত্র জনগণ এবং আমাদের অবরুদ্ধ ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে এই বিশ্বাসঘাতকতাপূর্ণ আগ্রাসনের সম্পূর্ণ দায়ী মনে করি। গাজার মানুষ বর্তমানে এক নৃশংস যুদ্ধ এবং পরিকল্পিত অনাহারের নীতির সম্মুখীন। নেতানিয়াহু এবং তার চরমপন্থী সরকার যুদ্ধবিরতি চুক্তি বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে, যা গাজার বাসিন্দাদের ভবিষ্যৎকে ঝুঁকির মুখে ফেলেছে। আমরা মধ্যস্থতাকারীদের প্রতি আহ্বান জানাই যে তারা নেতানিয়াহু ও দখলদার বাহিনীকে চুক্তি লঙ্ঘনের সম্পূর্ণ দায় নিতে বাধ্য করুক। হামাস বিবৃতিতে আরও জানায়, আমরা আরব লীগ এবং ইসলামী সহযোগিতা সংস্থা ওআইসির প্রতি আহ্বান জানাই যে তারা ফিলিস্তিনি জনগণের দৃঢ় প্রতিরোধের প্রতি তাদের ঐতিহাসিক দায়িত্ব পালন করুক। একই সাথে গাজার ওপর অবৈধ অবরোধ নস্যাৎ করে দেওয়ার জন্য কার্যকর ভূমিকা পালন করুক। আমরা জাতিসংঘ ও জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে জরুরি অধিবেশন আহ্বান করে দখলদার বাহিনীর আগ্রাসন বন্ধে একটি বাধ্যতামূলক প্রস্তাব পাশ করার দাবি জানাই এবং রেজলিউশন 2735 বাস্তবায়ন করার আহ্বান জানাই। কেননা রেজলিউশন 2735 হলো এমন একটি প্রস্তাবনা যা ইসরায়েলি হামলা বন্ধ এবং গাজা উপত্যকা থেকে দখলদার বাহিনীর সম্পূর্ণ প্রত্যাহারের আহ্বান জানায়। এদিকে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন বলেছেন যে তিনি সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সঙ্গে কথা বলেছেন এবং উভয় মিলে দ্বিরাষ্ট্র সমাধান নিয়ে একটি সম্মেলনের যৌথ সভাপতিত্ব করবেন। তাদের লক্ষ্য হল ইসরায়েল ও ফিলিস্তিনিদের জন্য একটি রাজনৈতিক দৃষ্টিভঙ্গি পুনরুজ্জীবিত করা। ক্রাউন প্রিন্সের সঙ্গে ফোনালাপে ম্যাক্রো ইসরায়েলের গাজায় হামলা পুনরায় শুরু করার নিন্দা জানিয়েছেন এবং বলেছেন যে যুদ্ধবিরতিতে ফিরে যাওয়া অপরিহার্য, যাতে সকল বন্দীর মুক্তি ও বেসামরিক নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করা যায়। ম্যাক্রন আরও বলেন, গাজার ভবিষ্যৎ নিয়ে একটি বিশ্বাসযোগ্য কাঠামো তৈরি করতে সৌদি আরব এবং তার আরব মিত্রদের প্রচেষ্টা চালাতে হবে, আর এই প্রয়াসগুলোই ভবিষ্যৎ আলোচনার ভিত্তি হিসেবে কাজ করবে। অন্যদিকে জাতিসংঘে কর্মরত ফিলিস্তিন মিশনও আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে, যাতে ইসরায়েলের নতুন করে চালানো এই আক্রমণ বন্ধ করা যায়। ফিলিস্তিনি মিশন এক বিবৃতিতে জানায়, এই নির্মম ও বেআইনি সামরিক আগ্রাসন অবিলম্বে বন্ধ করতে হবে।
তারা আরও সতর্ক করেছে যে যদি আন্তর্জাতিক সম্প্রদায় এই গণহত্যা, যুদ্ধ অপরাধ ও মানবতার বিরুদ্ধে অপরাধ রোধে ব্যর্থ হয় তাহলে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের যেটুকু বিশ্বাসযোগ্যতা এখনও টিকে আছে তাও ধ্বংস হয়ে যাবে। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিভিউজ ইনফোটেনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।